আসসালামু আলাইকুম। দিগন্ত ভাবনাতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি দুনিয়ায় কেন এসেছি? শুধু টাকা কামানোর জন্য? শুধু পরিবার গড়ার জন্য? নাকি শুধু আনন্দ করার জন্য? একদিন হঠাৎ মৃত্যু যদি এসে যায়, তখন কি উত্তর দেবেন? আল্লাহ কুরআনে বলছেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াতে বলা হয়েছে। আজকের এই হিদায়াতি সিরিজে আমরা খুঁজব সেই চিরন্তন প্রশ্নের উত্তর, আমি দুনিয়ায় কেন এসেছি? চলুন শুরু করি কোরআনের আলোয় জীবন বদলের যাত্রা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় দিগন্ত ভাবনা চ্যানেলে। এখানে আমরা তুলে ধরি হৃদয় ছোঁয়া ইসলামিক সত্য ঘটনা, উপদেশমূলক ভিডিও এবং কোরআন হাদিস ভিত্তিক হিদায়াতি কন্টেন্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দাওয়াতের কাজের অংশীদার হন। মানুষ জন্ম নেয়, বেড়ে ওঠে, শিক্ষা গ্রহণ করে, জীবিকা অর্জন করে, তারপর একদিন নিঃশব্দে চলে যায়। কিন্তু খুব কম মানুষই ভাবে, আমি কেন এখানে? কোরআনে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, তোমরা কি মনে করেছ আমি তোমাদের উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না? সূরা মুমিনুনে বলা হয়েছে। এই আয়াত আমাদের জাগিয়ে তোলে, আমরা উদ্দেশ্যহীন নই, বরং পরীক্ষার জন্য এসেছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যে, তার ইবাদত করা, তার আনুগত্য করা এবং তার বিধান মেনে জীবনযাপন করা। তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করা যায় তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। সূরা আল মুলকে বলা হয়েছে, অর্থাৎ জীবন মানে পরীক্ষা, সফল হলে জান্নাত, ব্যর্থ হলে জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। সহিহ মুসলিমে বলা হয়েছে। এই কথার মানে কি? মুমিন দুনিয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর বিধান মানে, পাপ থেকে বাঁচে। কাফির দুনিয়াকে ভোগের জায়গা ভাবে, সীমাহীন স্বাধীনতা খোঁজে। কিন্তু মৃত্যু সবকিছুর সমাপ্তি টেনে দেয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে একটি দাগ টানলেন, বললেন, এই দাগ হলো মানুষের জীবন, আর পাশে যত শাখা সেগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা। কিন্তু মৃত্যু এসে পড়বে তার ঠিক আগে। আজকের যুগে আমরা জীবনকে শুধু ভোগ বিলাস ভেবে বসে আছি। বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন, এগুলো যেন সাফল্যের মাপকাঠি। কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়ার জীবন তো এক প্রতারণামূলক ভোগবিলাস ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরানে। বাস্তবতা হলো, আমরা যতই ভোগ করি শেষমেশ তো মাটির নিচে চলে যাব। তাহলে কেনই ভোগের পেছনে দৌড়ে আসল উদ্দেশ্য ভুলে যাচ্ছি? এক ধনী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে অঢেল ধন সম্পদ আছে, কিন্তু মনে প্রশান্তি নেই। রাসূল জবাব দিলেন, যে হৃদয়ে আল্লাহর স্মরণ নেই সে কখনো প্রশান্তি পায় না। এই কথার গভীর শিক্ষা হলো, প্রকৃত সুখ আসে আল্লাহর স্মরণে, ইবাদতে, তার পথে চলায়। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি মনে করেন এই আলোচনা হৃদয় ছুঁয়েছে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবন বদলে যাবে, আর সেই বদলের সওয়াবও আপনি পাবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম, দুনিয়ার জীবন উদ্দেশ্যহীন নয়। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। দুনিয়ার চাকচিক্য সাময়িক, আসল জীবন পরকালে। প্রকৃত সুখ আসে আল্লাহর আনুগত্যে। প্রিয় দর্শক, জীবন খুব ছোট। আজই সিদ্ধান্ত নিন, আমি দুনিয়ায় কেন এসেছি? উত্তরটা স্পষ্ট, আল্লাহর ইবাদতের জন্য, পরকালের প্রস্তুতির জন্য। দিগন্ত ভাবনা চ্যানেলের সাথেই থাকুন। আমরা ইনশাল্লাহ আসছি হিদায়াতি নিয়ে। আলোচনা করব
মৃত্যু ও পরকাল জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর সর্বোপরি দোয়ায় আমাদেরকে মনে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, আমিন। একবার ভেবে দেখুন, আমরা প্রতিদিনই শুনি অমুক মারা গেল, তমুক আর নেই, কিন্তু কি কখনো মনে হয়েছে একদিন সেই খবরটা আমাকেও নিয়ে লেখা হবে? মৃত্যু আমাদের খুব কাছের অতিথি, কিন্তু আমরা যেন ভুলে গেছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরানে। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যু আসলে কি, পরকালের প্রকৃত উদ্দেশ্য কি, আর আমরা কিভাবে প্রস্তুতি নেব। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কোরআনে বলা হয়েছে, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যদিও তোমরা শক্তিশালী দুর্গে অবস্থান করো। সূরা আন-নিসা। কেউ ধনী হলে মৃত্যুকে আটকাতে পারবে না, কেউ ক্ষমতাবান হলেও তাকে ছুঁয়ে যাবে। রাজা হোক বা গরিব, মৃত্যু সবার দরজায় কড়া নাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি তা সফল হয়, পরের ধাপগুলো সহজ হবে, আর যদি তা ব্যর্থ হয়, পরের ধাপগুলো আরও কঠিন হবে। সহিহ তিরমিজি। কবরেই শুরু হবে মানুষের প্রকৃত জীবন। সেখানে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যে দুনিয়ায় আল্লাহকে চিনেছে, নামাজ কায়েম করেছে, সৎ কাজ করেছে, সে সহজে উত্তর দেবে। কিন্তু যে দুনিয়ায় উদ্দেশ্য ভুলে গিয়েছিল, তার জন্য কবর হবে আঁটসাঁট, অন্ধকার, ভয়ঙ্কর। মৃত্যুর পর একদিন সবাইকে উঠানো হবে। কুরআনে বলা হয়েছে, যেদিন মানুষ দাঁড়াবে সৃষ্টিকর্তার সামনে। সূরা আল মুতাফিফিনের মধ্যে। সেদিন কেউ কারো সাহায্যে আসবে না। বাবা ছেলের উপকার করবে না, মা মেয়েকে চিনবে না। প্রত্যেকে বলবে, আল্লাহ, আজ আমি শুধু নিজের জন্যই চিন্তিত। আল্লাহ আমাদের আমলনামা তুলে দিবেন। যার সৎকর্ম বেশি হবে, সে হাসি মুখে জান্নাতের পথে যাবে। যার গুনাহ বেশি হবে, তার মুখ অন্ধকার হয়ে যাবে। কুরআনে আল্লাহ বলেন, যে একটি পরমাণু পরিমাণ সৎ কাজ করবে, সে তা দেখবে, আর যে একটি পরমাণু পরিমাণ গুনাহ করবে, সেও তা দেখবে। সূরা আজ-জিলজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জান্নাতের কোনো নেয়ামত মানুষের চোখে পড়েনি, কানে শুনেনি, মনেও কল্পনা আসেনি। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। জীবনের আসল উদ্দেশ্য হলো সেই জান্নাত পাওয়া, আর জান্নাতের পথে চলার মানে হলো আল্লাহের ইবাদত করা, গুনাহ থেকে বাঁচা, মানুষের উপকার করা। যারা আল্লাহর কথা ভুলে গেছে, দুনিয়াকে আসল জীবন ভেবেছে, তারা যাবে জাহান্নামে। সেখানে থাকবে আগুন, যন্ত্রণা, অশ্রু আর আফসোস। আল্লাহ বলেন, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমি তাদের নতুন চামড়া দিব, যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করে। সূরা আন-নিসা। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু বাস্তব। একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাই আসুন আজ থেকেই নিজেদেরকে প্রস্তুত করি, নামাজের মাধ্যমে, কোরআনের আলোয়, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। যদি মনে করেন এই ভিডিও কারো জীবন বদলাতে সাহায্য করতে পারে, তাহলে শেয়ার করুন। আপনি হবেন সেই দাওয়াতের অংশীদার। প্রিয় দর্শক, জীবন খুব সংক্ষিপ্ত। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। তাই এখনই প্রস্তুতি নিন, কারণ মৃত্যু কোনো সময় বলে আসবে না। দিগন্ত ভাবনা চ্যানেলের সাথে থাকুন। আমি আজ যদি মারা যাই, আমার অবস্থা কি হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর দোয়ায় আমাদেরকে মনে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে হিদায়াতের উপর স্থির রাখুন, আমিন। প্রিয় দর্শক, একবার চোখ বন্ধ করুন এবং নিজেকে প্রশ্ন করুন,
যদি আজ রাতেই আমি মারা যাই, আমার অবস্থা কি হবে? আমার নামাজ কি কায়েম আছে? আমার গুনাহ কি মাফ হয়েছে? আমার আমলনামা কি ভরপুর সৎ করবে? আল্লাহ কুরআনে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক প্রাণী যেন দেখে রাখে সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। সূরা হাসর 18 নম্বর আয়াত। আজকের আলোচনায় আমরা থামব, ভাবব আর নিজের অন্তরে প্রশ্ন করব, আমি আজ যদি মারা যাই, আমার গন্তব্য কোথায় হবে? আমরা প্রতিদিন ভবিষ্যতের পরিকল্পনা করি। কেউ বলে আগামী বছর ব্যবসা বাড়াবো, কেউ বলে পরের বছর বাড়ি বানাবো, কিন্তু খুব কম মানুষই ভাবে যদি আগামীকাল আমি না থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত হয়। ইবনে মাজা। আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। সূরা হাসর। অর্থাৎ আল্লাহকে ভুলে গেলে মানুষ নিজের উদ্দেশ্যও ভুলে যায়। তাই প্রতিদিন আমাদের দরকার আত্মসমালোচনা। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমি এমন কোনো দিন দেখিনি যেটি সূর্যাস্তের সময় আমাকে বলে না, হে মানুষ, আজ আমি শেষ হয়ে গেলাম, আমি আর ফিরে আসব না। দেখো, আমি তোমার আমল নিয়ে যাচ্ছি, তুমি কি প্রস্তুত করলে তোমার রবের কাছে যাওয়ার জন্য? এই কথাগুলো শোনার পর কি আমাদের অন্তর কেঁপে ওঠে না? কবরের প্রথম রাতেই প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি আমরা দুনিয়ায় নামাজ কায়েম করি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করি, তাহলে উত্তর সহজ হবে। অন্যথায় কবর হবে আঁটসাঁট, ভয়ঙ্কর, শাস্তিময়। যদি আজই মৃত্যু আসে, অন্তত কিছু প্রস্তুতি থাকুক। 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন কোরআন তেলাওয়াত, গুনাহ থেকে বাঁচার চেষ্টা, মানুষের সাথে ভালো আচরণ, গোপনে কিছু সৎ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। খারাপ কাজ করলে সাথে সাথে ভালো কাজ করো, তা গুনাহ মুছে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আজই নিজের অন্তরে প্রশ্ন করি, আমি আজ যদি মারা যাই, কি হবে আমার পরিণতি? এই প্রশ্নটা যদি প্রতিদিন মনে রাখি, তাহলে জীবন বদলে যাবে। আর যদি মনে করেন এই বার্তাটি কারো অন্তর স্পর্শ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবন বদলে যাবে। তাহলে আজ আমরা জানলাম, আত্মসমালোচনা মুমিনের জন্য অপরিহার্য। মৃত্যু হঠাৎ আসবে, তাই প্রতিদিন প্রস্তুত থাকা জরুরি। কবরের প্রথম রাতের 3টি প্রশ্নের জন্য আমাদের আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। ছোট ছোট সৎ কাজও হতে পারে মৃত্যুর পর আমাদের রক্ষা কবচ। প্রিয় দর্শক, কল্পনা করুন, আজ রাতেই যদি আমরা দুনিয়া ছেড়ে যাই, আমাদের গন্তব্য কোথায় হবে? তাই এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। দিগন্ত ভাবনা চ্যানেলের সাথে থাকুন। আমরা ইনশাল্লাহ হিদায়াতি নিয়ে আসব। আসল উদ্দেশ্যের পথে ফিরে আসা, তাওবা ও তাওয়াক্কুল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে তাওবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন আমরা প্রতিদিন কত গুনাহ করি, অথচ ভাবি না আল্লাহকে আমাদের মাফ করবেন কিনা? কিন্তু মনে রাখুন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আমরা যতই পাপী হই না কেন, যদি আন্তরিকভাবে ফিরে আসি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। কুরআনে আল্লাহ বলেন, বলুন,
হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার। আজ আমরা শিখব তাওবা অর্থাৎ আল্লাহর দিকে ফিরে আসা, আর তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলা সেই ব্যক্তির তাওবা কবুল করেন যে দিনের বেলা গুনাহ করেছে, আর আল্লাহ দিনের বেলা সেই ব্যক্তির তাওবা কবুল করেন যে রাতের বেলা গুনাহ করেছে। এভাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত এই দরজা খোলা থাকবে, অর্থাৎ দেরি না করে আজই শুরু করতে হবে তাওবা। এক যুবক ছিল, গুনাহে ডুবেছিল, কিন্তু একদিন সে রাস্তার ধারে একজন আলেমকে বলল, আমার এত গুনাহ, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আলেম উত্তর দিলেন, আল্লাহর রহমত এত বড় যে তোমার গুনাহ তা ছুঁতেই পারবে না। তুমি যদি আন্তরিকভাবে ফিরে আসো, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। সেই যুবক কেঁদে ফেলল এবং সেদিন থেকে নামাজ শুরু করল। কিছুদিন পরই সে ইন্তেকাল করল। আলেম স্বপ্নে দেখলেন সে জান্নাতে প্রবেশ করছে। তাওবা গ্রহণের 3টি শর্ত: 1. গুনাহ ছেড়ে দেওয়া, 2. আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, 3. আর কখনো না করার সংকল্প করা। যদি গুনাহ অন্য মানুষের হক নিয়ে হয়, তবে 4র্থ শর্ত হলো তাদের হক ফিরিয়ে দেওয়া। তাওবা করার পর মুমিনকে শুধু ভয়ই নয়, বরং আল্লাহর উপর ভরসায় ভরা থাকতে হবে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক। দুনিয়ার সব দুশ্চিন্তা, রিজিক, বিপদ সব কিছু আল্লাহর হাতে। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, চেষ্টা করা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা। ধরা যাক একটি শিশু মায়ের হাত ধরে হাঁটছে। রাস্তা যতই ভয়ঙ্করই হোক, শিশুটি ভয় পায় না, কারণ সে জানে আমার মা আছেন, আমাদের জন্য আল্লাহ আছেন। যদি আমরা তার উপর ভরসা করি, তাহলে কোনো দুশ্চিন্তা আমাদের কাবু করতে পারবে না। প্রিয় দর্শক, আসুন আজকের রাতটিকে জীবনের মোড় ঘোরানোর রাত বানাই। তাওবা করি, তাওয়াক্কুল করি, আর আল্লাহর দিকে ফিরে যাই। প্রিয় দর্শক, চলুন এক নজরে আমরা আমাদের হিদায়াতি সিরিজের মূল শিক্ষা দেখি। আমরা সবাই ভাবি, আমি এই দুনিয়ায় কেন এসেছি? আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আমরা সৃষ্ট হয়েছি শুধু তার ইবাদতের জন্য। আমাদের জীবনটা এই দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য নয়, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। দুনিয়া সাময়িক, সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই অস্থায়ী। আসল জীবন হলো আখিরাত, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত অথবা জাহান্নাম। তাই আমাদের প্রতিদিনের কাজ, আমল এবং নিয়মিত নামাজ হলো আমাদের চূড়ান্ত প্রস্তুতি। একদিন মৃত্যু আসবেই, কখন জানি না। তাই আমরা শিখেছি, আমি আজ যদি মারা যাই, কি হবে আমার পরিণতি? এই প্রশ্নটা প্রতিদিন মনে রাখলে জীবন বদলে যাবে। কবরের প্রথম রাতের 3টি প্রশ্ন: তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্নের জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। ছোট ছোট সৎ কাজও হতে পারে মৃত্যুর পর আমাদের রক্ষা কবচ। আর আল্লাহর দরজা সব সময় খোলা। আন্তরিকভাবে তাওবা করলে সব গুনাহ ক্ষমা হয়। কিন্তু শুধু তাওবা যথেষ্ট নয়, আমাদের থাকতে হবে তাওয়াক্কুল, অর্থাৎ চেষ্টা করার পর আল্লাহর উপর ভরসা। জীবনকে আল্লাহর নিয়মের সাথে সাজাতে হবে। সংক্ষেপে, আমাদের আসল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। দুনিয়া সাময়িক, আখিরাত স্থায়ী। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই প্রস্তুত থাকা জরুরি। আর আল্লাহর দিকে ফিরে আসা আর আল্লাহর উপর ভরসা রাখা আমাদের মুক্তির একমাত্র পথ। এই ছোট রিক্যাপের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, জীবন শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য তৈরি। আজ থেকেই নিজের আমল ঠিক করি, গুনাহ থেকে বাঁচি, নামাজ ও তাওবা করি, আর আল্লাহর উপর ভরসা রাখি। আপনি যদি মনে করেন এই বার্তাটি কারো জীবন বদলাতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দিগন্ত ভাবনা চ্যানেলের সাথে থাকুন, নোটিফিকেশন অন করুন আর আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দিন। আমিন।